আজ রামনবমী। অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধনের পর এই রামনবমীতে দেশ জুড়ে উৎসাহ ও উদ্দীপনা। দুর্গাপুরেও বিভিন্ন আখড়া থেকে রাম মন্দির ও সংকটমোচনের মন্দিরে পুজো পাঠের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কড়া পুলিশি পাহারায় বিভিন্ন শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। তবে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দিলীপ ঘোষ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কড়া ভাষায় সমালোচনা করলেন রাজ্যের বর্তমানে সরকারের। মুখ্যমন্ত্রীকেও এক হাত নিতে দেখা গেল দিলীপ ঘোষকে। হিন্দু সমাজের 500 বছর লড়াইয়ের ইতিহাস, তার পরিণাম হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা 22 জানুয়ারি 23 সালে। আর তারপরে প্রথম রামনবমী, রাম মন্দির প্রতিষ্ঠার পরে নিঃসন্দেহে আলাদা একটা তার আঙ্গিক আছে। সারা বিশ্বের হিন্দু সমাজ রাম মন্দির প্রতিষ্ঠার বিজয় উৎসব হিসেবে আজকে পালন করবে। আজকে এইটা দিন পালন করতে গিয়ে আপনাদেরকে কোর্টে যেতে হচ্ছে কেন? তাহলে পশ্চিমবাংলার সরকার রাজ্য চালায় না, কোর্ট চালায়। তাই যখন সমস্ত কিছুর ফয়সালা কোর্টের সিদ্ধান্তে হচ্ছে, এখানে সভা সমিতি হবে কিনা, এখানে শোভাযাত্রা হবে কিনা, পুজো পাঠ হবে কিনা, ছুটি কবে হবে, এসবই, এমনকি যে দুর্নীতি হচ্ছে সেটাও তদন্ত কোর্ট করছে। সারা দেশে তো কোথাও তো এরকম কোর্টে যেতে হচ্ছে না, রামনবমী সারা দেশে পালন হচ্ছে। এটাকে দেশের বাইরে মনে করা হয়। জয় বাংলা যারা বলছে, বাংলাদেশের স্লোগান দিচ্ছে, বা সবকিছু এই সুপ্রিম কোর্ট মানব না, কি বলে আদালত মানব না, লোকসভা মানব না, নির্বাচন কমিশনকে মানব না, সেন্ট্রাল গভর্নমেন্টকে মানব না, সেন্ট্রাল ফোর্সকে মানব না, এজেন্সিকে মানব না, এই মানসিকতার কারণে এটা হচ্ছে, মনে হয় এটা ভারতের বাইরে একটা দেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।